গত 18 ডিসেম্বর লণ্ডভণ্ড হয় প্রথম আলোর ভবন। আগুনে পুড়ে ছাই হয় আসবাব, নথিপত্র আর স্বপ্ন। পুড়ে যাওয়া সেই ভবনে বুধবার থেকে শুরু হলো আলো নামের এক বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী। শিল্পী মাহবুবুর রহমান তার নান্দনিক ভাবনায় দগ্ধ ভবনটিতে ফুটিয়ে তুলেছেন শিল্প ও সাহসের আলো। ভবনের নিচতলায় দগ্ধ শাটারের উপর আঁকা হয়েছে বিশাল গ্রাফিতি। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে বাঁশ আর পোড়া অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে তৈরি বিশেষ স্থাপনা। দ্বিতীয় তলায় পড়ে রয়েছে পোড়া আর আধপোড়া বই। তৃতীয় তলায় লোহা আর ধাতব সামগ্রীতে গড়া হয়েছে নানা ভাস্কর্য। পুরো পরিবেশে আলো ছায়ার খেলা। চতুর্থ তলায় ধ্বংসস্তূপের মাঝে পায়রার ঝাঁক যেন শান্তির বার্তা বয়ে আনছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনী দেখে এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক কিরণ আহমেদ চৌধুরী বলেন, গণমানুষের কথা বলে যেই গণমাধ্যম সেটি যদি আক্রান্ত হয় তাহলে কে কথা বলবে? গণমাধ্যম গণমানুষের কথা বলে, কিন্তু গণমানুষের কথা বলতে গিয়ে যদি গণমাধ্যম আক্রান্ত হয় তাহলে কার কথা বলবে? ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, এটা মুক্ত চিন্তা ও স্বাধীন সাংবাদিকতাকে হুমকিতে ফেলেছে। আর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ভবিষ্যতেও নির্ভয়ে কাজ চালিয়ে নেওয়ার প্রত্যয় জানালেন। এটা হচ্ছে মুক্ত চিন্তার পিছনে আগুন দেওয়া, স্বাধীনতার বিরুদ্ধে আগুন দেওয়া, স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে আগুন, এবং জাতিগতভাবে চিন্তার যে শক্তি, চিন্তার যে স্বাধীনতা আমাদের দরকার, সেটার উপরে এটা আগুন আছে। অতীতে আমরা সবই ভালো করেছি, এটা আমরা দাবি করার কিছু নাই। আগামীতে যে সব কিছু আমরা ভালো করব, শুদ্ধ করব এমন নাও হতে পারে। তো আমাদের চেষ্টা থাকবে, আমাদের চিন্তা থাকবে, আমরা সাহস করে আমাদের কাজগুলি আমরা করব। এবং আমি বলবো যে এইভাবে আমরা আপনারা সবাই মিলে সংবাদপত্র জগতে একটা নতুন ধারা তৈরি করব। সেটা ঐক্যের, সমঝোতা এবং মিলেমিশে একত্র ঐক্যবদ্ধভাবে চলার পরিবেশ তৈরি করার চেষ্টা করব। এদিন বিকেলে বিভিন্ন দেশের কূটনীতিকেরা প্রদর্শনীটি ঘুরে দেখেন। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে 1টা এবং বেলা 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই আলোর প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। তারেক আজিজ, এটিএন বাংলা।